সুপ্রিয় ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আজ আমি তোমাদের জন্য আর্টিকেল নিয়ে আলোচনা করব। আর্টিকেল গ্রামাটিক্যাল অংশের একটি গুরুত্বপূর্ণ অংশ, অর্থাৎ আর্টিকেলে ম্যাক্সিমাম পরীক্ষাতেই আর্টিকেল সম্পর্কে পরীক্ষায় আসে এবং বিশেষ করে চাকরির পরীক্ষাগুলোতে একটি বা দুইটি অবশ্যই আর্টিকেলের থেকে প্রশ্ন আসে। যারা চাকরির প্রত্যাশী তাদের জন্য আমার এই আর্টিকেলের ক্লাস। চলো এবার আমরা আর্টিকেল নিয়ে আলোচনা করি। আর্টিকেল কাকে বলে? এ এন ডি কে আর্টিকেল বলে। এ এন ডি কে আর্টিকেল বলে। এ এন ডি কে আর্টিকেল বলে। আর্টিকেল হলো আর্টিকেল অ্যাডজেক্টিভ হিসেবে পরিচিত হয়। আর্টিকেল অ্যাডজেক্টিভ হিসেবে পরিচিত। আর্টিকেল অ্যাডজেক্টিভ হিসেবে পরিচিত। আর্টিকেলকে ডিটারমিনার অফ অ্যাডজেক্টিভ বলে। আর্টিকেলকে ডিটারমিনার অফ অ্যাডজেক্টিভ বলে। অ্যাডজেক্টিভ বলে, অর্থাৎ আর্টিকেল নাউনকে মডিফাই করে। আচ্ছা, অর্থাৎ আর্টিকেল নাউনকে মডিফাই করে, আর নাউনকে মডিফাই করার জন্যই এটা ডিটারমিনার অফ অ্যাডজেক্টিভ। এই ডিটারমিনার অফ অ্যাডজেক্টিভ, যেমন আমরা নাউনের পূর্বে পজিটিভ বিভিন্ন ধরনের ওয়ার্ড বসাই, দিস, দ্যাট, এগুলো ডিটারমিনার অফ অ্যাডজেক্টিভ। তারপরে হচ্ছে তোমার মাই, আওয়ার, এগুলো ডিটারমিনার অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ যেগুলো নাউনের পূর্বে বসে এবং যে নাউনের পূর্বে সরাসরি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, সেগুলো হচ্ছে ডিটারমিনার অফ অ্যাডজেক্টিভ। তার ভিতর আর্টিকেল একটি ডিটারমিনার অফ অ্যাডজেক্টিভ। এবার চলো আর্টিকেলের প্রকারভেদ। আর্টিকেল এর প্রকারভেদ। আর্টিকেল দুই প্রকার। আর্টিকেল দুই প্রকার, যথা এক নাম্বার হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল। আর দুই নাম্বার হচ্ছে ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল আর ডেফিনিট আর্টিকেল। এখন ডেফিনিট আর্টিকেল কাকে বলে? এক নম্বরে ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল কাকে বলে? এ এন কে ইনডেফিনিট আর্টিকেল বলে। এন কে ইনডেফিনিট আর্টিকেল বলে কারণ
কারণ এরা অনির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু প্রাণী ইত্যাদির নাউন এর পূর্বে বসে। অর্থাৎ এখানে বলতেছে যে অনির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু প্রাণী ইত্যাদির নাউনের পূর্বে বসে। এখন আমি বলি যে অনির্দিষ্ট, ইনডেফিনিট মানে অনির্দিষ্ট, তাহলে অনির্দিষ্ট ব্যক্তি বস্তু যে নাউনের পূর্বে যে আর্টিকেলগুলো বসে তাকে ডেফিনিট। অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি যে অনির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু প্রাণী ইত্যাদির নাউন এর পূর্বে যে আর্টিকেল বসে, যে আর্টিকেলগুলো বসে, এখানে গুলো হবে, যে আর্টিকেলগুলো বসে তাকে বা তাদেরকে ইনডেফিনিট আর্টিকেল বলে। আচ্ছা, 2 নাম্বার আছে ডেফিনিট আর্টিকেল। CLE। আচ্ছা, ডেফিনিট আর্টিকেল কাকে বলে? অর্থাৎ ডি কে ডেফিনিট আর্টিকেল বলে। কারণ নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু প্রাণী ইত্যাদির নাউন এর পূর্বে বসে। অর্থাৎ আমরা এভাবেও লিখতে পারি যে নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু প্রাণী ইত্যাদি নাউনের পূর্বে যে আর্টিকেল বসে তাকে ডেফিনিট আর্টিকেল বলে। অর্থাৎ নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু প্রাণী ইত্যাদির নাউন এর পূর্বে, অর্থাৎ নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু প্রাণী ইত্যাদি নাউনের পূর্বে যে আর্টিকেল বসে তাকে ডেফিনিট আর্টিকেল বলে।
ধন্যবাদ শিক্ষার্থীরা, আজকের মতো আর্টিকেলের আলোচনা এখানেই শেষ। আগামী ক্লাসে আমি এ এবং এন এর ব্যবহার নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সকলকে।